ভিউয়ার্স, প্রথমেই একটা রগে দুইটা লাল এবং দুইটা সাদা পুঁতি নিব। যেখানে দুইটা লাল এবং একটা সাদা পুঁতি আছে ওই জায়গাটাতে একটা সাদা পুঁতির মধ্যে দিয়ে ক্রস করে নিব। এরপর একটা লাল একটা সাদা ও অন্য পাশের রগে একটা লাল নিব এবং ক্রস করে নেব। আবারও এক পাশে একটা লাল একটা সাদা এবং অন্য পাশে একটা লাল নিয়ে ক্রস করে নেব। ভিউয়ার্স, আমি এখানে অলরেডি 16টা ঘর করে ফেলেছি। এখন শেষ ঘরটা করব। শেষ ঘরটা হচ্ছে মানে এদিক ঘুরিয়ে নিয়ে যাব, সেই জন্য দুইটা লাল একসাথে দিব এবং একটা সাদা দিব, তারপর ক্রস করে নিব সাদাটার মধ্যে দিয়ে। এই যে এইভাবে দেখুন, এটা কর্নার হবে, সেই জন্য এখন এখানে একটা লাল একটা সাদা এবং অন্য পাশে একটা লাল দিয়ে যেভাবে করে এসেছি ওইভাবে হবে। খেয়াল করবেন কর্নারে দুইটা সাদা দুইটা লাল পড়বে। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আজকে আপনাদের একটা বিস্তারিত তথ্য দিয়ে দিব। অনেকেই আমার টিস্যু বক্স দেখে বলেছিলেন যে আপু আমাদের কাছে টিস্যু বক্সের মাপটা নেই, এক্ষেত্রে আমরা কিভাবে মানে ফিতার মাপে টেলারিং ফিতার মাপে কিভাবে মাপ নিব। সেই ক্ষেত্রে আমি আজকেরটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটা তো 4 কোণা টিস্যু বক্স, আর এই জন্য মানে উপরের যে 4 কোণাটা আছে এই কোণাটা হচ্ছে ফিতার মাপে 7.5 ইঞ্চি। ফিতার মাপে 7.5 ইঞ্চি 4 কোণার মাপটা, আর নিচের দিকে যে অংশটা চলে গেছে ওটা হচ্ছে 3 ইঞ্চি। এইভাবে আরো এদিকে টোটালে 17টা লাইন যাবে এবং আবার ঘুরে 17টা আসবে। এইভাবে চারপাশে আমরা লাইনগুলো করে নিব। আমি আবারও বলে দিচ্ছি, যারা ফিতার মাপে মানে টেলারিং ফিতার মাপে এটা বানাতে চান তাদের জন্য এটা লম্বা মানে চওড়া যে চারপাশটা আছে সেই চারপাশের মাপটা হচ্ছে 7 ইঞ্চি, আর হচ্ছে হাফ ইঞ্চি মানে 7.5 ইঞ্চি, আর হচ্ছে নিচের দিকে যে দিকটা নেমে যাবে ওটা হচ্ছে 3 ইঞ্চি। তাহলে এইভাবে পুরোটা করে নিলেই হবে। এভাবে মানে এদিকে 17টা লাইন, এদিকে 17টা, এদিকে 17টা, মানে চারপাশে 17টা করে লাইন আসবে, ঘর আসবে, তারপরেই নিচের দিকে নামতে হবে।
ভিউয়ার্স আমার চারপাশ হয়ে গেছে, দেখুন চারপাশে কিন্তু সমান সমান, চারপাশে 17টা করে লাইন। এখন একটা রগ নিয়ে এই দুইটা লাল পুঁতির মধ্যে দিয়ে দেব। এবং দুইটা সাদা পুঁতি ডান পাশে রগ দিয়ে নিয়ে একটা পুঁতির মধ্যে দিয়ে ক্রস করে নিব। এরপর এই লাল পুঁতিটার মধ্যে দিয়ে বাম পাশের রগটাকে নিয়ে নিব। এবং ডান পাশের রগে একটা লাল ও একটা সাদা পুঁতি নিয়ে সাদা পুঁতির মধ্যে দিয়ে অন্য পাশের রগটা ক্রস করে দেব। দেখুন একটা লাল একটা সাদা নিয়ে ক্রস করে নেব। এইভাবে এই পর্যন্ত আসতে হবে। ভিউয়ার্স এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এখন এটা শেষ ঘরটা দেখুন, এই যে এই পাশ দিয়ে এইভাবে নিয়ে এখানে একটা সাদা আর দুইটা লাল আছে, এখানে যেহেতু দুইটা সাদা করতে হবে তাই আরো একটা সাদা নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন ঠিক আগের মতোই একটা সাদা একটা লাল যেভাবে এতক্ষণ করেছি, মানে একটা লাল আর একটা সাদা, এভাবে নিয়ে জাস্ট এই পর্যন্ত এনে থেমে যেতে হবে। এ পর্যন্ত এসেই এই লাইনটা শেষ করতে হবে। এটা চারপাশে হবে না, এটা জাস্ট দুই পাশে হবে। ভিউয়ার্স আমার এই পাশের দুই লাইনের কাজ শেষ। এখন আবারও একইভাবে এই দুইটা লাল এর মধ্যে দিয়ে রগ নিয়ে দুইটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে নিব। তিন নাম্বার লাইনের কাজ হবে মাথায় গিয়ে একটা কমে যাবে। একইভাবে একটা লাল এবং একটা সাদা বাম পাশের রগে নিয়ে ক্রস করে নিব।
এইভাবে এই পর্যন্ত, মানে এখানে এই যে যেই দুইটা ঘর আছে এখান থেকে একটা বাদ দিতে হবে, এই লালটা পর্যন্ত আসতে হবে, মানে এক ঘর কমে যাবে।